ওপারে যখন বিচার ব্যবস্থা চলছে, এপারে তখন বাংলাদেশের ব্যাপারে চুলচেরা হিসেব নিকাশ শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে। এবার ফাঁসির রায় নিয়ে সরাসরি মুখ খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায় মানি না বলে ডাইরেক্ট ঘোষণা দিলেন তিনি, যে কোনো সময় সরকার পতনের ডাক দিতে পারে আওয়ামী লীগ। আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য, আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই। সত্যি কি বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে? এই রায় যেটা দিয়েছেন উল্টাটা হবে এনি টাইম, যে কোনো সময় হতে পারে। এবং শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিল ইউনূস। ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে? ইউনূসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উল্টো দিক দিয়ে শুরুটা হবে আর কি, এভাবেই শুরু হয়। আর এদিকে আমাদের দেশেও যারা কর্তা ব্যক্তি আছে তারাও এই ভিডিওটার উপরে নজর রাখছেন এবং ভিডিওটা কপি করা হয়েছে। আমি আপনাদের বলি, ভিডিওটার কপি করা হয়েছে। আমাদের এজেন্সি NIA তারা পুরো রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকার অ্যাক্ট অফ টেরর হিসেবে এটাকে ধরে নিয়েছে। এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যখন অ্যাক্ট অফ টেরর ঘোষণা করা আছে, যখন তার দেশের নাম আর তাকে তো হুমকি টুমকি দেওয়ার তো কোনো ব্যাপার নেই, মারলেই মারা হবে। যেমন পাকিস্তানকে মারা হবে। পাকিস্তান এবারে কি করেছে, পাকিস্তান নিজের হাত শুদ্ধ রাখার জন্য ও বাংলাদেশ দিয়ে চালিয়ে দিয়েছে। যুদ্ধটা যদি বলি না, অন্যের জমিতে যদি যুদ্ধ হয় তাহলে পরে তার থেকে মজার আর কিছু নেই। কিন্তু পাকিস্তান তো এইভাবে পার পাবে না। পাকিস্তান তো ধ্বংস হবে আর সঙ্গে বাংলাদেশটা নিয়েও ধ্বংস হবে। তা বাংলাদেশের ব্যাপারে এইবারে এখন চুলচেরা হিসেব নিকাশ শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে, বলা যায় ভোর রাত থেকে হিসেব নিকাশ শুরু হয়ে গেছে যে প্ল্যান অফ অ্যাকশন কি হবে, কোথা দিয়ে ঢুকবে, কিভাবে ঢুকবে এবং কোথায় কোথায় ড্রোন মারা হবে, কোথায় কোথায় মিসাইল মারা হবে আর কোথায় একটি ব্রহ্মস মারা হবে। একটি মারা হবে, এটা আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি, এখনো বলে যাচ্ছি, একটি ব্রহ্মস মারা হবে। হ্যাঁ, একটি জায়গায় যদি দুটি হয় তাহলে পরে আমি আরো খুশি হব। একটি জায়গায় আমি বলেছিলাম অন্তত একটি ব্রহ্মস মারা হোক, আর 2-4টে যদি হয় তাহলে তো আমি আরো খুশি হব। তো এটা আর খুব একটা, যখন NIA রিপোর্ট যখন সরকারের হাতে পৌঁছে গেছে এবং সরকার যখন অনুমতি দিয়ে দিয়েছে, সবুজ সংকেত দিয়ে দিয়েছে, তারপর থেকে চূড়ান্ত তৎপরতা সমস্ত সীমান্ত ঘিরে হচ্ছে। এবং আমাদের যে এয়ারবেস গুলো আছে, এয়ারবেস থেকে এমনি তো চক্কর খাচ্ছিল আগে, এখন দেখবেন আপনার আজকে রাত্রির থেকে দেখবেন কি কালকে রাত্রির থেকে দেখবেন ঢাকার আকাশের আশেপাশে দিয়ে রাফেলের ওড়ানো শব্দ আপনারা পাবেন এবং কিছু সনিক বোমও আপনারা শুনতে পাবেন, যাতে এই জেহাদিরা ওই যেখানে আপনার ফুটবল মাঠ বানাতে গেছিল 32 নম্বরকে, সেখানে সেনাবাহিনী তাড়া করেছে এবং ওই জেসিবিটা ভেঙে দিয়েছে, লুঙ্গি তুলে যেমন দৌড়েছে ওইরকম লুঙ্গি তুলে এবারও দৌড়বে। আপনারা এটা দেখে রাখবেন মনে। তবে আমি যেটা বলেছিলাম, শাকালাকা বুম বুম আর হ্যাপি দিওয়ালি, তার সময় এসে গেছে। হ্যাপি দিওয়ালি হবে, আমি আগেও বলেছিলাম, এখন 100% কনফার্ম হয়ে বলছি হ্যাপি দিওয়ালি হবে। তার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ পোতা ভেঙে টেলিফোনে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে, বার কয়েক কথা বলা হয়েছে। তা এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সময় হয়েছে, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও হয়েছে বলে আমি খবর পেয়েছি। এবং শেখ হাসিনা নিশ্চয়ই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এখানে করতে হবে। উনি টোটাল তো ভৌগোলিক হিসেবটা জানেন, উনি ভৌগোলিক হিসেবটা উনি বলে দিয়েছেন। এবার আপনারা অপেক্ষা করুন আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি এই জিহাদিদের হাত থেকে আপনারা মুক্তি পান। সাজা ঘোষণা হওয়ার পর শেখ হাসিনার প্রথম বিবৃতি, জি24 ঘন্টার হাতে গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায়। শেখ হাসিনা কি বলেছেন সাজা ঘোষণার পর? হাসিনার প্রথম বিবৃতি, জি24 ঘন্টার হাতে হাসিনার প্রথম বিবৃতি, যেখানে তিনি বলছেন গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায়। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম থেকেই এই গোটা প্রক্রিয়া, সেটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল আওয়ামী লীগ, আর এবার
সাজা ঘোষণার পর হাসিনার প্রথম বিবৃতি, যে 24 ঘন্টার হাতে হাসিনার প্রথম বিবৃতি, গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায়। ওরা এক পেশে রায় দিল, আওয়ামী লীগকে বলির মাঠা বানাতে চায় ইউনূস। সাজা ঘোষণার পর শেখ হাসিনার প্রথম বিবৃতি, গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায়, এক পেশের রায়, আওয়ামী লীগকে বলির পাঠা বানাতে চায় ইউনূস। বক্তব্য শেখ হাসিনা। আমরা প্রথম থেকেই দেখেছি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, 5টি অভিযোগ, সেই গোটা প্রক্রিয়ার বৈধতা নিয়ে এই প্রশ্ন তুলেছিল আওয়ামী লীগ। এবং যেটা মনে করা হচ্ছিল, একটা অংশ আমরা দেখেছি জামাত, একটা অংশ তারা রীতিমতো মশাল মিছিল করে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছিল। যেটা মনে করা হচ্ছিল সেই পথে এগোবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই পথেই সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। আর এবার যে 24 ঘন্টার হাতে শেখ হাসিনার প্রথম বিবৃতি সাজা ঘোষণার পর, যেখানে তিনি বলছেন যে গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায়। সৈকত আইন আরো বিস্তারিত জানাবেন সৈকত। হ্যাঁ, ইউনূস প্রশাসন একটি অগণতান্ত্রিক সরকার চালাচ্ছে এবং ইউনূস প্রশাসনের কোনো বৈধতা নেই। যে সরকার কোনো নির্বাচনের মাধ্যমে জিতে আসেনি, সেই সরকার তারা নিজেদের একেবারে মন মতো আচরণ করে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে সাজা শুনিয়েছে সেটা একেবারেই বৈধ নয়। কারণ তার পক্ষে তিনি যেটা বারবার করে বলছেন যে যেহেতু এটি একটি নির্বাচিত সরকার নয় এবং যে গণঅভ্যুত্থানের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে প্রি প্ল্যান্ড একটি পরিকল্পনা ইউনূসদের, ফলে স্বাভাবিকভাবেই সেই ট্রাইব্যুনালে এক পক্ষের তরফে সওয়াল করে তার কোনো জবাব না নিয়ে পাক্ষাপক্ষান্তরে আত্মপক্ষ সমর্থন না করে যে রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে বিবেচনার অধীন এবং বলা যেতে পারে যে এর কোনো বৈধতা নেই বলে শেখ হাসিনা দাবি করছেন। স্বাভাবিকভাবে যেটা নিয়ে আমরা বারবার করে বলছি এবং শেখ হাসিনাও কিন্তু একই দাবি করলেন, তিনি যেটা পরিষ্কার করে বলার চেষ্টা করলেন যে এই রায়ের কোনো বৈধতা নেই এবং এই রায়কে তিনি মানছেন না। তিনি এই মুহূর্তে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই ইউনূস প্রশাসন এবার চেষ্টা করবে যে এই রায়টি, যেহেতু ইউনূস প্রশাসন এতদিন ধরে অনেক চেষ্টা করেছে, ভারতকে দুবার চিঠি দিয়েছে, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু ভারতের কাছ থেকে তার কোনো উত্তর পায়নি। কারণ রাজনৈতিক কোনো ব্যক্তি যদি কোনো দেশের আশ্রয় থাকে তাহলে সেই দেশের সঙ্গে যে দেশ থেকে চিঠি চাপাটি করা হচ্ছে তার সঙ্গে অনেকগুলি বিষয়ে কিন্তু আলোচনা থাকে এবং যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তাকে এবার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে, ফলে আদালতের রায়কে সামনে রেখে কিন্তু ভারতের উপর চাপ সৃষ্টি করা হতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো বা বলে দেওয়া হলো শেখ হাসিনার বিবৃতি দিয়ে, সেটা হচ্ছে যে তিনি এই রায়কে মান্যতা দিচ্ছেন না। ফলে একজন যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি সেই রায়কে মান্যতা না দেন, স্বাভাবিকভাবেই তিনি হয়তো আগামী দিনে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু কোন আদালতে চ্যালেঞ্জ করবেন? অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিনি চ্যালেঞ্জ করতে পারেন এই রায়ের বিরুদ্ধে এবং তিনি হতে পারে যে এই রায়টিকে নিয়ে যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ যে রাষ্ট্রগুলো ইতিমধ্যে বাংলাদেশের শান্তির পক্ষে কথা বলছে সেই রাষ্ট্রগুলোর কাছে তিনি যেতে পারেন, তিনি রাষ্ট্রসংঘে আবেদন করতে পারেন। ফলে নানান রকম সম্ভাবনা কিন্তু তার কাছে খোলা রয়েছে। তিনি সেটা বুঝিয়ে দিলেন যে তিনি এই রায়কে আপাতত মানছেন না এবং আওয়ামী লীগ আগামী দিনে যে তাদের আন্দোলন আরো বাড়াবে সেটা কিন্তু বলাই বাহুল্য। সৈকত, ধন্যবাদ। আওয়ামী লীগ তারা তীব্র আন্দোলনের ডাক দিয়েছে, তারা শাটডাউনের ডাক ইতিমধ্যেই দিয়েছে। প্রথম থেকেই আওয়ামী লীগ এই গোটা প্রক্রিয়ার বৈধতাকে নিয়ে প্রশ্ন তুলেছিল। আর এবার শেখ হাসিনা এই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর যে প্রথম বিবৃতি, যে 24 ঘন্টার হাতে আপনাদের জানাছিলাম যে বিবৃতি শেখ হাসিনা দিয়েছেন, যেখানে এই রায়কে এক পেশের রায় বলছেন তিনি। এবং এরই পাশাপাশি কিন্তু যে 24 ঘন্টার হাতে হাসিনার যে প্রথম বিবৃতি এসেছে, যেখানে গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায় বলছেন শেখ হাসিনা। অডিও বার্তাও শেখ হাসিনার আমরা পেয়েছি, শুনবো। যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেয়নি, হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওদিকে তারেক জিয়া, যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ইউনূসই তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য। সেই জন্য সেনাবাহিনী সাজোয়া বাহিনী নিয়ে গেল, তাদেরকে রক্ষা করতে যেয়ে সরাসরি গুলি করে 5টা মানুষকে হত্যা করেছে। প্রায় কয়েকশো নেতাকর্মীকে তাদের উপর হামলা, স্থানীয় সাধারণ জনগণ, কোনো রাজনীতিও করে না, তারাও গুলিবিদ্ধ। আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।